পুরো টিমটাই আসলে অ্যাক্টিভ ছিল, ইমার্জেন্সি টিম থেকেও তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা। দর্শক, আপাতত শঙ্কামুক্ত তামিম ইকবাল কথা বলছেন, হাঁটাচলা করছেন। টাইগারদের সাবেক অধিনায়ককে সাভারের ক্যাপিজে হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে ঢাকায়। চিকিৎসকরা জানিয়েছেন তামিম এখনও আছেন পর্যবেক্ষণে। এর মাঝেই জানা গেছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিমকে। রাতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর পর সেখানে তাকে দেখতে ছুটে যান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান প্রয়োজনে আরও উন্নত সেবার জন্য তামিমকে নেওয়া হতে পারে বিদেশেও। বিপিএলে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন থাইল্যান্ড নেওয়ার চেষ্টা চলছে। এই দলের হয়ে বিপিএল মাতাতেন তামিম। মঙ্গলবার মিজানুর রহমান বলছেন, থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন। এখন বলা যাচ্ছে না। তামিমের হার্ট অ্যাটাকের বড় একটি কারণ পানি স্বল্পতা। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান মিজানুর রহমান। চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন, পানি স্বল্পতা ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এই গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলার আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন। সোমবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের মুখে পড়েছিলেন তামিম। স্বাভাবিকভাবেই ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে 3 মাস। চিকিৎসক যদি মনে করেন তামিম ফিট, তবেই খেলতে পারবেন। তো দর্শক, তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা। এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।